দিকে যখন এই ছবি, অন্যদিকে আইন শৃঙ্খলার আরো বড় ছবি আপনারা দেখেছেন। হ্যাঁ, ডেফিনেটলি যে জায়গার ছবি নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে, আনন্দপুরের ছবিটা, যেখানে দাঁড়িয়ে গোটা ঘটনার মধ্যে যে আতঙ্ক বা ত্রাস তৈরি হয়েছে, যে মিনি ফিরোজ এলাকায় কুখ্যাত দুষ্কৃতী বলে নাকি পরিচয় দিচ্ছেন, এলাকারই মানুষজন দিচ্ছেন, আমরা কিছু বলছি না। তো এই মিনি ফিরোজ, সেই মিনি ফিরোজের কি পরিচয় সেটা সম্বন্ধে প্রত্যেকে আপনারা অবগত। আমি দেখাচ্ছি ছবি, ইনফ্যাক্ট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। যদিও তিনি তার মতন দাবি করছেন যে তিনি সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত, সামাজিক কাজ করেন। এখন এই গোটা ঘটনার মধ্যে দাঁড়িয়ে যে প্রকাশ্যে বোমাবাজি, যেভাবে প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে একে একে দোকান ভাঙচুর সহ আরও যে ভয় পাওয়ানো ছবিগুলো আপনারা দেখেছেন, গোটা ঘটনায় 4 জনকে এই মুহূর্তে গ্রেপ্তারও করা হয়েছে, পুলিশ পদক্ষেপ নিয়েছে বটে। কিন্তু তবুও চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট আনন্দপুরের এই গুলশান কলোনি অঞ্চলে। আজকেও আমরা কথা বলেছিলাম, তবে তার আগে যে খবরটা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে পুলিশের খাতায় অধরা কিন্তু রিল করে দাপাচ্ছেন এই মিনি ফিরোজ। কাউন্সিলর সুশান্ত ঘোষ তাকে আবার নিশানাও করছেন রিলসের মাধ্যমে। শুধু রিলস নয়, সোশ্যাল মিডিয়াতে এই কাউন্সিলর সুশান্ত ঘোষ সম্বন্ধে একের পর এক বক্তব্য তিনি আনছেন। এলাকায় বেআইনি কাজ, ভেঙে পড়ছে বেআইনি নির্মাণ, আর এই গোটা পরিস্থিতিগুলোকে সামনে নিয়ে এসে নিশানা করলেন সুশান্তকে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মিনি ফিরোজ। দেখাই আপনাদের মিনি ফিরোজের সোশ্যাল কারুকাজ দেখুন। सुशांत कुमार घोष, हम इसी जानते हैं। हम हटे इसलिए कि ये काउंसलर, जब इसका मिजाज हमको समझ में आया तो हम समझ गए कि किसी न किसी दिन यहाँ फितना लगा, देख लीजिए बता रहे, किसी न किसी दिन यहाँ वो बहुत बड़ा फितना लगा के जाएगा, यहाँ से बहुत बड़ा फितना। काउंसलर का पहले 2022 से पहले कोई ऐसा झमेला नहीं होता था, आप पता कर लीजिए सब चीज। ये काउंसलर होने का बाद, अच्छा एक बात बताइए, ये काउंसलर कितना चालाक है। जब से काउंसलर आया गुलशन कॉलोनी में लगभग 8 से 10 बिल्डिंग टूटा है, उससे पहले बिल्डिंग नहीं टूटता था। एक तरफ से इलीगल बिल्डिंग का पैसा खा रहा है, दूसरा तरफ से इलीगल बिल्डिंग तोड़वा रहा है। आप बात समझ रहे हैं सब चीज। আর এই মিনি ফিরোজ সম্বন্ধে সার্টিফাই কে করছেন? যে দোকানে ভাঙচুর চললো, যে দোকানের মালিকের বক্তব্য আপনারা শুনেছেন। আজকেও প্রশ্ন করলাম আমরা এই মিনি ফিরোজ সম্বন্ধে, যে তিনি সোশ্যাল মিডিয়ায় তো একের পর এক নিশানা করছেন কাউন্সিলর সুশান্ত ঘোষকে। পুলিশ এখনো পর্যন্ত তাকে ধরতে পারছে না, কেন? তিনি কে? দেখুন তার বক্তব্য। সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে মিনি ফিরোজ উদ্দেশ্য করে সুশান্ত ঘোষ এবং এলাকার মানুষকে বেশ কিছু হুমকি দিচ্ছে। কি বলবেন? সেটা পুলিশ বুঝবে, প্রশাসনের কাজ এটা আমি কি করে বুঝবো? উত্তর তো আমি দিতে পারবো না। মিনি ফিরোজ কেউ না, এটা সমাজ বিরোধী আছে, এটা পুলিশ জানবে, তদন্ত করছে, পুলিশ বুঝবে যে কোথায় ভিডিও ভাইরাল করছে, কি করছে, তদন্ত তো পুলিশ করবে, এদের কাজ নেই। বেশ কিছু কথা বলছেন যে সুশান্ত ঘোষ আসার পরে নাকি এই এলাকায় বেআইনি কাজ হচ্ছে, এগুলো সত্যি আপনারা মানছেন? সেটা পুলিশ তদন্ত করুক, পুলিশ বলুক। ভীষণ আতঙ্ক আছে, আমার তো সব বরবাদ হয়ে গেল। আমি তো ভিক্ষা করে খেতে পাচ্ছি না, এখন কি খাবো? আমার দোকান বন্ধ, আমার ছোট ছোট বাচ্চা পরিবার আছে, আমি কি করে খাবো? তাহলে আতঙ্কটা কোন জায়গায়? মিনি ফিরোজ কি? তারপরেও যদি এই ধরনের ছবি দেখতে হয় তাহলে পরে প্রশ্ন উঠবে, কারণ এরাও পুলিশি নিরাপত্তা চাইছেন। পুলিশ সবকিছু জানে, তারপরেও কেন এই জায়গায় এখনো এই আতঙ্ক থাকবে তা নিয়ে প্রশ্ন উঠছে। এখন এই গুলশান কলোনির গোটা ঘটনা নিয়ে ফিরহাদ হাকিম, মেয়র, তিনি বলছেন পুলিশকে আরো সক্রিয় হতে হবে, দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। গুলশান কলোনি প্রসঙ্গে অবশেষে মন্তব্য পাওয়া গিয়েছে ফিরহাদ হাকিমের। এর আগে তিনি বলেছিলেন যে ঘটনা সম্বন্ধে আমি ওয়াকিবহাল। যদিও আজকের বক্তব্য একই সঙ্গে দিলীপ ঘোষ, তারও বক্তব্য আছে। তিনি বলছেন গুলশান কলোনিতে দুষ্কৃতীদের আশ্রয়, এরা বাইরে থেকে এসে ভোটার হয়ে যাচ্ছে। এক এক করে প্রতিক্রিয়া শুনুন। গুলশান কলোনিতে আবারও ওই গোষ্ঠীদ্বন্দ্ব, যেসব শহরে তো ভালো বিজ্ঞাপন নয়, ওখানকার মানুষ বলছেন যে আমরা শান্তিতে থাকতে চাই। ঠিক ঠিক, এটা পুলিশকে আরো সক্রিয় হয়ে ক্রিমিনাল অ্যারেস্ট করতে হবে। গুলশান কলোনিটা বসানো হয়েছে এই জন্যই, বাংলাদেশি দুষ্কৃতিকারীদের, অন্য রাজ্যের দুষ্কৃতিকারীদের ওখানে শেল্টার দেওয়া হচ্ছে। তারা ধীরে ধীরে ভোটার হয়ে যাচ্ছে, কয়েক লক্ষ লোক আছে ওখানে। তাদের কাছে কোনো সিটিজেনশিপের কার্ডও নেই, ভোটারও হয়নি, কিন্তু তাদেরকে ভোটার তৈরি করে ধীরে ধীরে ওখানকার কাউন্সিলর জেতানো হবে, ওখানে অ্যাসেম্বলি জেতানো হবে, পার্লামেন্ট জেতানো হবে পার্মানেন্টলি। তো এই ধরনের বিদেশিরা আসছে, তাদের রোহিঙ্গারাও ভর্তি হয়ে গেছে, অন্যান্য দুষ্কৃতকারীরা ঢুকে পড়ছে, কারণ পুলিশ যায় না ওখানে। আর নেতার আশীর্বাদ এসব হচ্ছে, কে করছে কী করছে লোকে সবাই জানে, কিন্তু সমাধান কি? দিদিমণি কিছুতে এগুলো ঠিক করতে দেবেন না, তার আশীর্বাদেই হচ্ছে এগুলো সব।